প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা আমাদের স্বপ্নের টিভি লাইভে যুক্ত হয়েছেন কিংবা পরবর্তীতে যুক্ত হবেন, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নের টিভি চ্যানেলের পক্ষ থেকে। আমি আজাদুর রহমান। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের জকিগঞ্জ উপজেলার আটগ্রাম বাস স্টেশনে। এখানে গতকাল রাতে আসলে মেসাস মুশারফ ফার্মেসিতে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি এখানে প্রায় 1.5 লক্ষ টাকার টাকা ক্যাশ নিয়ে গেছে এবং কিছু মালামাল নষ্ট করে ফেলছে। তো এই বিষয়ে আমরা এখানে যে প্রোভাইডার রয়েছেন নজরুল ইসলাম, তো ওনার কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করব আসলে এই যে গতকাল যে চুরির ঘটনা ঘটেছে, তো সেটি আসলে আপনারা কখন দেখতে পেলেন এবং কি কি ক্ষয়ক্ষতি হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, আমার ছোট ভাই প্রতিদিনের নিয়ে আজকে সে 9:30টার দিকে, প্রায় 9:30টার দিকে এই ফার্মেসি খুলছে। খোলার পরে যখন দেখছে যে এদিকে মেডিসিন ফালাই, ওই যে দিকে মেডিসিন ফালাই এবং সিসি ক্যামেরা এই নেফিডিয়া আন্ধিয়া এইভাবে ঘুরছে। আর এদিকে মনে করে লামছে, এই যে লামছে একটু মেডিসিন ক্ষতি হয়েছে, বাট মেডিসিন ও ক্যামেরা আবার এই যে ক্যামেরা যেটা এটা আর কি ঔষধের কার্টুন দিয়ে ঘুরছে, এইভাবে নামছে। কোনো মেডিসিন আমার ফার্মেসিতে কোনো ধরনের মেডিসিন নিচ্ছে না। প্লাস অন্য আমার এখানে মোবাইল আছে, প্রায় 5-6টা মোবাইল রাখা আছে এখানে। যেহেতু আমার বিকাশ এজেন্ট শাখা, ফার্মেসির সাথে বিকাশ এজেন্ট শাখা আছে, সুতরাং এটা মোবাইল থাকে 4-5টা সবসময় আপনার কেসে থাকে। আর সবসময়ও কম বেশ কিছু টাকা থাকে। তবে গতকালকে প্রায় 1.5 লক্ষ টাকার মতো আমরা এগুলো আমার ছোটো ভাই এবং বাইকনা তারা নিচে না লগে করিয়া এখানেও থাকে কেসো, ওগুলোও নিচে। আর কোনো মেডিসিন বা আদার্স মোবাইল অন্যান্য কোনো কিছু নিচে না, শুধু প্রায় 1.5 লক্ষ টাকার মতো। আচ্ছা, আপনার এখানে তো সচরাচর অনেক কাস্টমারই আছে, কালকে কোনো ব্যতিক্রমী কোনো কাস্টমার চোখে পড়েছিল কিনা? এটা তো সবসময় সব ধরনের কাস্টমার আইন, এখন সে ব্যতিক্রমী আর সে ভালো এটা তো বোঝা যায় না। সুতরাং এগুলা খেরোর উপরে তো কিছু কইতাম পারলাম না। এখন পর্যন্ত কি কোনো যেহেতু আপনার সিসি ক্যামেরা ছিল, তো চুরিকে নিশ্চিত করতে পেরেছেন কিনা? এখনো কোনো নিশ্চিত করা গেছে না, তবে আমরা বাজার কমিটির সবাই মিলিয়ে আমরা সিসি ক্যামেরার ফুটেজ দেখছি। ফুটেজের মাঝে মানে দেখা গেছে যে ছোট বাচ্চা 10-12 বছরের বা 13 বছরের একটা মানুষ লক্ষ্য করা গেছে। এখনো আমরা এটা শনাক্ত করতাম পারছি না, তবে আমরা বিকালে বাজার কমিটি সহ সবাই আমরা বসার পরে আমরা পরবর্তী পদক্ষেপ কি নিতাম না নিতাম আমার বাজার কমিটির সভাপতি সাহেব এবং সেক্রেটারি সাহেব বলে গেছেন যে আমরা বিকালে বসলে পরবর্তী পদক্ষেপের আশা দিয়া গেছেন। থানায় এখনো অভিযোগ করছেন না, মানে আমরা বাজার কমিটির সভাপতি এবং সেক্রেটারি সাহেব এবং আমরা ওয়ার্ডের মেম্বার সাহেব বলেছেন যে আমরা সব বসার পরে যে আমরা যদি কোনো সিদ্ধান্ত নিতাম না পারি, তাহলে আমরা পরবর্তী প্রশাসনের আয়তা যাইমু এবং থানাত অভিযোগ করবা। এই মুহূর্তে আসলে প্রশাসনের উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকে বা স্থানীয় যারা রয়েছে, কয়েকবার চুরির ঘটনা ঘটেছে, এই বিষয়ে আসলে তো প্রশাসনের তো মানে আমরা লিখিতভাবে কোনো ডায়েরি না করলে তো প্রশাসন তো শুধু আসতে পারবেন না। আমরা লিখিতভাবে যদি এই যে মিটিং করার পরে আমরা সবাই বসে যখন আমরা একটা মিটিং করবো, আলোচনা করিয়া মনে হইল প্রশাসনের আয়তায় যদি দেখা যায় আমাদের বাজার কমিটির সহযোগিতায় যদি এটা সমাপ্ত হয়ে যায় তো ঠিক আছে, না হইলে পরবর্তী প্রশাসনের আশ্রয় নিব। এটা তো মনে হয় যে লামসে উঠছে ফাড়া দিচ্ছে, এটা তেমন টাকার কোনো ওষুধ নষ্ট হওয়ার কথা না। মনে হইল কিছু কার্টুন নষ্ট হয়েছে, এটা ঠিক হয়ে যাব, সমস্যা না। ক্যাশ টাকাটাই এটা প্রায় 1.5 লক্ষ টাকার মতো। যেহেতু আমার এখানে আর কি আপনার বিকাশ ব্যাংকিং এখানে, সুতরাং এটা মিনি ব্যাংক বললেও চলে। এখানে কিছু না কিছু টাকা লাগে। দর্শক, আপনারা শুনছিলেন আসলে সরাসরি আমরা মুশারফ ফার্মেসির থেকেই আসলে যুক্ত ছিলাম। এখানে প্রায় 1.5 লক্ষ টাকার, যেমনটা আমাদেরকে মুশারফ ফার্মেসির প্রোভাইডার নজরুল ইসলাম জানিয়েছিলেন, প্রায় 1.5 লক্ষ টাকার টাকা আসলে চুরি নিয়ে গেছে এবং ওনারা সিসিটিভি থেকে আসলে প্রাথমিক একটা ধারণা নিয়েছেন এবং বাজার কমিটি একটু পরেই হয়তো মিটিংয়ে বসবেন। মিটিংয়ের পরবর্তী যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তের উপরেই তিনি অটল রয়েছেন এবং কিছু ঔষধ স্বল্প পরিসরে আসলে নষ্ট হয়েছিল।
তো আমরা সরাসরি আটগ্রাম স্টেশন থেকে যে মোশাররফ ফার্মেসির গতকাল রাতে যে চুরির ঘটনা ঘটেছিল সেখান থেকে এতক্ষণ যুক্ত ছিলাম।